ডিয়ার ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়ার্ড ফাইল ওপেন করা। এই ওয়ার্ড ফাইলটিতে আমরা এটা দেখতে চাই যে এই লেখাটি এটাকে কিভাবে আমরা এই পেজটির মাঝামাঝি নিয়ে আসবো। সেক্ষেত্রে অর্থাৎ আমরা এই কাজটি করতে চাই। আমরা এমন অনেকেই আছি যারা এরকম কিবোর্ড থেকে স্পেস প্রেস করে করে আমরা লেখাটিকে বাম থেকে ডানে সরিয়ে নেই, অথবা যারা আর একটু চালাক আছি তারা স্পেস না নিয়ে ট্যাব দিয়ে আমরা এভাবে লেখাটিকে সরিয়ে নিয়ে থাকি। যদিও লেখাটি এদিকে সরে আসছে, কিন্তু এটি কিন্তু সঠিক পদ্ধতি নয়। এখানে আপনি খেয়াল করে দেখেন, যদি আমরা ট্যাব দিয়ে সরাই নিতে চাই সেক্ষেত্রে এরকম একটা, দুইটা, তিনটা, চারটা এরকম অসংখ্য ট্যাব আপনাকে দেয়া লাগতে পারে। কিন্তু আসলেই আমরা এই কাজটিকে শুধু একটি ক্লিক করেই কিন্তু আমরা লেখাটিকে মাঝামাঝি নিতে পারি। সেটা হচ্ছে কন্ট্রোল ই, কিবোর্ড থেকে কন্ট্রোল ই। আপনি যদি এর বিস্তারিত দেখতে চান সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাইন লেফট, তারপরে সেন্টার, অ্যালাইন রাইট, এরপরে রয়েছে জাস্টিফাই, এবং পাশাপাশি আপনারা এটাও দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট করে লেখা আসে কন্ট্রোল জে। তো আমরা যদি কন্ট্রোল জে প্রেস করি তাহলে লেখাটি জাস্টিফাই হবে। কন্ট্রোল আর এ ক্লিক করলে আমাদের লেখাটি একদম ডান পাশ থেকে অ্যালাইন হবে। যদি কন্ট্রোল ই তে প্রেস করি তাহলে সেন্টারে হবে, আর যদি কন্ট্রোল এল এ রাখি তাহলে এটি বাম দিক থেকে অ্যালাইন হবে। আপনারা যদি না দেখে থাকেন, না বুঝে থাকেন, তাহলে প্লিজ একটু দেখে নেন। এখানে আমি দেখানোর চেষ্টা করছি। এই জিনিসটা হচ্ছে আমাদের লেফট অ্যালাইন, এটি হচ্ছে সেন্টার অ্যালাইন, এটি হচ্ছে রাইট অ্যালাইন, এবং এই অংশটা হচ্ছে জাস্টিফাই। কন্ট্রোল জে দিলে এই জাস্টিফাই হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাস্টিফাইয়ের মধ্যে এটা কিন্তু বাম এবং ডান দুই পাশেই সমান। আমরা একটু চলেন লিখে দেখি। যখন আমরা লেফট অ্যালাইন দিয়ে কিছু লেখা লিখতে থাকবো, এই লেখাগুলোর ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, যদিও বাম পাশে অ্যালাইনটি ঠিক থাকে, যদিও বাম পাশে অ্যালাইনটি সমান হয়ে যায়, কিন্তু ডান পাশে কিন্তু অ্যালাইনটি কোনোভাবেই সমান হয়নি। এই ডান পাশের অ্যালাইনটি সমান করার জন্যই মূলত আমরা এই জাস্টিফাইকে ব্যবহার করে থাকি। এই হচ্ছে আমাদের সেই জাস্টিফাই, যেটাকে আমরা ডান পাশ এবং বাম পাশ দুই পাশেই লেখাটিকে সমান করার জন্য ব্যবহার করে থাকি। আমরা যদি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল জে কিংবা এখানে যদি আমরা ক্লিক করি তাহলেই কিন্তু লেখাটি আপনারা খেয়াল করে দেখেন বামে এবং ডানে দুই পাশেই কিন্তু কি সমান হয়ে আছে, বামে এবং ডানে দুই পাশেই সমান হয়ে আছে। এই কাজটা করার জন্য আমাদের কন্ট্রোল জে বা এই কাজটা করতে হয়। তো আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝে ফেলছেন। ডিয়ার ভিউয়ার্স, আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অংশ দেখব। আমি এখানে একটা লেখা লিখব, আবার লিখলাম আমার সোনার বাংলা। আমি এই লাইনটি লিখলাম এখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখতে যাচ্ছি, এই জন্য আমি মনোযোগ আশা করব। আপনারা একটু মনোযোগী হন প্লিজ। এখানে দেখেন, আমরা যখন কাজ করব ল্যাপটপে, তখন এখানে দুইটি অংশ রয়েছে। এই জায়গায় এই যে দুইটি চিহ্ন, আমরা একটা স্কেল দেখতে পাচ্ছি, এই একটা স্কেল দেখতে পাচ্ছি লেফট টু রাইট। এখানে কিন্তু আপনারা স্কেলের যে আমাদের স্কেলে যেমন দাগ কাটা থাকে, এখানেও স্কেলে দাগ কাটানো আছে 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি। এটি কিন্তু আমাদের জুম করার সাথে এটা বড় হয়ে গেছে, বাট আমরা যখন এটাকে স্কিপ করব 100-এ রাখবো, তখন আমাদের 1 ইঞ্চির সাথে এই 1 ইঞ্চিটা মিল থাকবে। তো এটা সমস্যা না। আপনারা খেয়াল করেন এই অংশটা এখানে কিন্তু আবার দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে এরকম, অর্থাৎ উপরের দিকে একটা অংশ এবং নিচের দিকে একটি অংশ। আপনারা এই দুইটার দিকে একটু দৃষ্টি রাখেন। আমি কাজটা করি। এখানে দেখেন, আমরা চাইলে এটাকে কিন্তু উপর দিক থেকে সরাই নিতে পারবো। এটাকে আমরা উপর দিক থেকে সরাই নিতে পারবো। দেখেন, উপরের অংশটা যখন আমি এদিকে সরাই নিচ্ছি, আমার সোনার বাংলার আমার কথাটা থেকে কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে। দেখেন, আমি এটাকে যেখানে রাখছি আমার এই লেখাটা কিন্তু আমারটা কিন্তু সেই সোজাই হয়ে থাকতেছে।
আমি যখন এটাকে একটু বামে সরাই নেব, লেখাও আমার সাথে সাথে বামে সরে আসতেছে। আরও যখন বামে সরাই নিচ্ছি তখন এটি কিন্তু আরও বামে সরে আসতেছে। তো এই যে বিষয়টি, এটি আমরা এটার নাম হচ্ছে ফার্স্ট লাইন বা ফার্স্ট ইনডেন্ট। এখানে তাই লেখা আছে ফার্স্ট লাইন ইনডেন্ট, বা এটাকে আমরা ফার্স্ট লাইন বলি। এই ফার্স্ট লাইনকে আমরা যেখানে রাখবো ঠিক ফার্স্ট লাইন আমাদের সেখান থেকেই শুরু হবে। আমরা যদি ফার্স্ট লাইন এখান থেকে শুরু করতে চাই তাহলে এখান থেকেই শুরু হবে। ডিয়ার ভিউয়ার্স, আমরা আরেকটু যদি খেয়াল করি তাহলে আরও কিছু জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা অনেকগুলো লেখা দেখতে পারলাম। এই লেখাগুলোর মধ্যে আমরা যখন ফার্স্ট লাইনটা খেয়াল করব, এটি যখন বাম দিক থেকে শুরু হচ্ছে, আমার ফার্স্ট লাইন কিন্তু বরাবর সেখানেই থাকতেছে। ঠিক একইভাবে এদিকে দেখেন, এটা পুরো একটা প্যারাগ্রাফে আমরা এই জিনিসটি দেখতে পাচ্ছি। তো এরকম আপনি এইটাকে ফার্স্ট লাইনকে এটাকে যখন আরো সরাই নেবেন তখন লেখাটি কিন্তু আরো ডান দিকে সরে যাবে। আপনি এটাকে যেখানে রাখবেন সেখান থেকে কিন্তু আমার ফার্স্ট লাইন শুরু হবে। এখন এইটা তো ফার্স্ট লাইনের কাজ, আমরা ফার্স্ট লাইনে 2 ইঞ্চিতে দিলাম, 2 ইঞ্চি পর্যন্ত আমাদের এটা ঠিক থাকবে, ঠিক এইটা সোজা হয়ে থাকবে এভাবে। এটা তো গেল ফার্স্ট লাইনের কাজ, আমরা ফার্স্ট লাইন ব্যাপারটা বুঝলাম। এবারে এই যে আরেকটা অংশ আছে লেফট ইনডেন্ট, এই লেফট ইনডেন্টের ব্যাপারটা কি? এই লেফট ইনডেন্টকে আমরা এখানে ক্লিক করে এখানে এইটার উপরে কার্সারটা রেখে আমাদের মাউস পয়েন্টারকে রেখে আমরা এটাকে যদি এই বাম দিক থেকে ডান দিকে সরে যাচ্ছে, এবং এইটা সরার সাথে সাথে আমাদের নিচে যত লাইন আছে সবগুলো লাইন, অর্থাৎ এই প্যারাগ্রাফের আন্ডারে যত লাইন আছে সবগুলোই কিন্তু একই সাথে ওর সাথে সাথে সরে যাচ্ছে বামে বা ডানে। আমরা চাইলে এটাকে আরো এদিকে সরা দিতে পারি, তাহলে আরো এদিকে সরে যাবে, আরো সরাই দিলে এদিকে সরে যাবে। এবং এইটার বাম পাশে কোনোভাবেই একটা লাইন, সেকেন্ড লাইন, এটা কিন্তু শুরু হবে না। অর্থাৎ ফার্স্ট লাইন আমাদের যেখানেই থাকুক না কেন, সেকেন্ড লাইন কিন্তু আমরা এই লেফট ইনডেন্টকে যেখানে রাখবো সেখান দিয়েই শুরু হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট, এটাকে যেখানে রাখবো সেখানেই শুরু হবে, ফার্স্ট লাইন সেখানেই যাবে। ঠিক একইভাবে আমরা যদি আমাদের লেফট ইনডেন্ট যেটা আছে এটাকে যদি আমরা এদিকে সরাই দিই তাহলে এইদিকেই যাবে, আবার যদি এদিকে সরাই দিই এদিকে যাবে। এই হচ্ছে আমাদের এই ব্যাপারটি, আপনারা খেয়াল করবেন। তবে এখানে আবার আরেকটি বিষয় আছে, সেটি হলো আমরা চাইলে এটাকে এখান থেকে এদিক থেকে সরাই দিতে পারছি, আবার এটাকে চাইলে এখান থেকে সরাই দিতে পারছি। কিন্তু এখানে একটি বিষয়, আপনি যখন এই নিচের এই জায়গা থেকে যখন প্রেস করবেন, ঠিক এই জায়গাটা থেকে যখন প্রেস করবেন আপনি, তখন দেখবেন যে এটি কিন্তু আর একা না সরে উপরের ফার্স্ট লাইন এবং লেফট ইনডেন্ট দুইটাই একসাথে সরে যাচ্ছে। এইটা হচ্ছে একটা বিষয়। অনেক সময় আপনারা এটাকে যখন ড্র্যাগ করবেন দেখবেন যে এটা শুধু সরে যাচ্ছে না, বরং দুইটাই সরে যাচ্ছে, সেক্ষেত্রে বিড়ম্বনায় পড়ে যাবেন। যার কারণে শুরুতেই কথাগুলো সব বলে নিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই আমাদের দুইটি লাইন, এর পরে আরেকটা বিষয় আছে এই স্কেলটার মধ্যে, সেটি হচ্ছে এই যে সর্বশেষ যে একটা পয়েন্ট আছে এটার নাম হচ্ছে রাইট ইনডেন্ট। এই রাইট ইনডেন্টকে যদি আমরা এদিকে বামে সরাই দিই তাহলে এইটাই হচ্ছে আমার সর্বশেষ বাউন্ডারি। একটা পেজে আমাদের এই রাইট ইনডেন্ট যেখানে থাকবে এর পাশে কোনোভাবেই আর লাইন যাবে না। আমাদের এটাকে এইদিকেও আমরা সরাই দিতে পারি। আমরা অনেক সময় খেয়াল করি, অনেক সময় দেখা যায় যে আমাদের লেখাগুলো একদম আমাদের পেজ বাউন্ডারির বাইরে চলে যায়, অর্থাৎ আমাদের বাউন্ডারি হচ্ছে কিন্তু এই পর্যন্ত, আমাদের যে 6.5 ইঞ্চি আছে, এই যে এটা হচ্ছে আমাদের পেজ বাউন্ডারি। আমরা যদি এটাকে পেজ বাউন্ডারি সরাই দিই ওইটা সব সরে যাচ্ছে। এটা হচ্ছে আবার পেজ বাউন্ডারির ব্যাপার, পেজ সেটআপের ব্যাপার। তো আমরা এই ব্যাপারটাকে আরো পরে দেখব। তো আমরা এই ব্যাপারটা বুঝবো, আমরা সর্বশেষ রাইট ইনডেন্ট যেটি, এই রাইট ইনডেন্ট নিয়ে আমরা কথা বলছি। এটাকে আমরা সরাই দিলে এই লেখাটা সরে যাচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যদি বুঝে থাকেন তাহলে নিজেরা এইভাবে প্র্যাকটিস করবেন, নিজেরা প্র্যাকটিস করে দেখবেন যে কি রকম হয়। এই ছিল আমার আজকের কথা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।